হঠাৎ ঘোরের অন্ধকার কোণ থেকে এক ছায়া নড়ল। লম্বা অবয়ব, আগুনের মতো চোখ, ভয়ঙ্কর এক জিন সামনে এসে দাঁড়ালো। জিন ফিসফিস করে বলল, তুই আমাকে ডাকলি, অথচ তুই জানিস না ডাকতে হলে কিভাবে ডাকতে হয়। এখন তুই আমার হাতে বন্দী। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে জিন হাজির করার ভয়াবহ পরিণতি, কবিরাজের ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং কোরআনের আয়াত ও দোয়ার আশ্চর্য শক্তি। হুজুরের মাধ্যমে জিনের কবল থেকে মুক্তি। শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান। একটি গ্রামীণ জনপদে বাস করতেন এক কবিরাজ। বয়সে তরুণ, কিন্তু জ্ঞানবিদ্যা কিছুই ছিল না তার। শুধু কয়েকটি পুরনো বই পড়ে আর লোকমুখে শোনা কিছু মন্ত্র শিখে নিজেকে জিন হাজির করার ঔষধের ওস্তাদ বলে দাবি করতেন তিনি। গ্রামের মানুষ তাকে ভয়, ভক্তি ও সম্মানের চোখে দেখত। একদিন রাতের বেলা তিনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি জিন হাজির করব, সবাইকে প্রমাণ করে দেব আমি সত্যিকারের কবিরাজ। কালো মোমবাতি জ্বালানো হলো, খয়েরি রঙের ধূপে ঘর ভরে উঠল। পুরনো কোরআনখানা পাশে রাখা হলেও তিনি তা পড়তে জানতেন না। নিজের মতো কিছু মন্ত্র আওড়াতে শুরু করলেন। প্রথমে সব শান্ত ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে এলো। বাতাসে গুঞ্জন শোনা গেল, মোমবাতির আগুন কেঁপে উঠল, কবিরাজের শরীরে কাঁপুনি ধরল। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে এক ছায়া নড়ল। লম্বা অবয়ব, আগুনের মতো চোখ, ভয়ঙ্কর এক জিন সামনে এসে দাঁড়ালো। জিন ফিসফিস করে বলল, তুই আমাকে ডাকলি, অথচ তুই জানিস না ডাকতে হলে কিভাবে ডাকতে হয়। এখন তুই আমার হাতে বন্দী। কবিরাজ ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইছিল, কিন্তু কথা আটকে গেল গলায়। জিন ঝড়ের মতো শক্তি দিয়ে তাকে চেপে ধরলো। তার শরীর অবশ হয়ে গেল, চোখ উল্টে যেতে লাগলো। ঘরে ভুতুরে আওয়াজ, ভাঙ্গা হাসি আর ভয়ের গন্ধ ছড়িয়ে পড়ল। পরের দিন গ্রামে মানুষ তাকে অচেতন অবস্থায় খুঁজে পেল। কারো ডাকে সাড়া দিচ্ছে না, শুধু ভাঙ্গা ভাঙ্গা আওয়াজ করছে। খবর গেল এলাকার এক প্রখ্যাত সম্মানিত আলেমের কাছে। হুজুর প্রথমেই বললেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জিন হাজির করা হারাম কাজ। অজ্ঞতা ধম্বের কারণে সে আজ বিপদে পড়েছে। তিনি উজু করে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শুরু হতেই কবিরাজের শরীর কাঁপতে লাগলো। অচেতন অবস্থায় তার মুখ দিয়ে অচেনা কণ্ঠ বের হলো, আমরা তাকে ছেড়ে দেব না, সে আমাদের ডেকেছে, এখন সে আমাদের হবে। হুজুর দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর নামে আমি তোমাদের উপর তেলাওয়াত করছি, আল্লাহর বান্দাকে ছেড়ে দাও, তোমাদের এখানে কোনো অধিকার নেই। সম্মানিত আলেম আয়াতুল কুরসি যতবার পড়লেন, কবিরাজের শরীর থেকে এক অদৃশ্য চাপ কমতে লাগলো। অবশেষে এক বিকট চিৎকার শোনা গেল। ঘোরের বাতাস যেন স্বাভাবিক হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই কবিরাজ চেতনায় ফিরল। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে এবং বলছে, আমি আর কখনো এ কাজ করব না। আমি জানতাম না এভাবে জিন ডাকা মানেই নিজেকে সর্বনাশের দিকে ধাবিত করা। এই ঘটনার পর হুজুর সবাইকে সতর্ক করে বললেন, যারা বিদ্যা ছাড়াই কবিরাজি করে মন্ত্র পড়তে গিয়ে জিন হাজির করতে চায়, তারা নিজেরাই ধ্বংস ডেকে আনে। মানুষকে সাহায্য করতে হলে আল্লাহর নামেই করতে হবে। কোরআনের আয়াত ও দোয়াই হলো প্রকৃত শিফা। জিনের সাহায্য নিতে যাওয়া একেবারেই বিপজ্জনক। গ্রামের মানুষ সেই দিন থেকে শিক্ষা পেল, আর সেই কবিরাজও হয়ে গেল সতর্ক। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।